কাছে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই। এখানে যারা ক্যামেরা নিয়ে আসছে তারা আমাকে বলছে দুই একটা পলিটিক্যাল কথা বলার জন্য, নাহলে তারা টেলিভিশনে কি দেখাবে, কারণ কি বলবো এটাই চিন্তা করতেছি। এটা তো সারাদিন বলি, সারা মাস বলি। এখানে যখন আসছি তখন তো ভুলে গেছিলাম যে আমি রাজনীতিতে সম্পৃক্ত। এখানে ফুটবলার হিসেবে এসেছি এবং প্রাক্তন খেলোয়াড়দের সাথে দেখা হওয়ার পর খুবই আনন্দিত হয়েছে। বাংলাদেশের ফুটবল একসময় অনেক ভালো ছিল বর্তমানের তুলনায়, এবং খেলাধুলার যারা অর্গানাইজ করতেন, আমাদের সিনিয়র যারা ক্লাব পরিচালনা করতেন, তারা অত্যন্ত ক্রিয়া মনস্ক ছিলেন, খেলাধুলাকে অন্তর থেকে ভালোবাসতেন। খেলাই ছিল তাদের সবকিছু। কিন্তু সময়ের পরিবর্তনে এই রাজনৈতিক দলগুলা যত টাউট বাটপার আছে, এগুলাকে ধীরে ধীরে সবাই স্পোর্টস ফেডারেশন গুলাতে চালু করে দিয়েছে, যার ফলে স্পোর্টসের পরিবেশটা ভালোভাবেই নষ্ট হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। বাকি আরেকটা জিনিস হলো যে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে বাংলাদেশ কবে ওয়ার্ল্ড কাপে খেলবে। তো আমি বলি যে যেদিন বাংলাদেশের 1 নম্বর লোকটা ঠিক হবে, গুণী লোক হবে, সেদিন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে পারবে। এখন দেশের 1 নম্বর যদি হয় কারচুপির মাধ্যমে, মানি লন্ডারিং এ সিদ্ধহস্ত, গুম খুন হত্যাকাণ্ডে ব্যাপকভাবে জড়িত, তাহলে কিভাবে আর বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলা তো দূরের কথা, জনগণ নিজের মান সম্মান নিয়ে নিজের বাড়িতে বসবাস করাই অত্যন্ত কঠিন হয়ে যাবে। বাংলাদেশের ফুটবল খেলাধুলা স্পোর্টসে যে এই করুণ অবস্থা, তার জন্য প্রধান দায়ী আমাদের দেশের যারা রাজনীতি করে তারা। আমি গত 40 বছর ধরে রাজনীতি করছি, সেনাবাহিনীতেই নিবেদিত ছিলাম, কিন্তু বিভিন্ন কারণে সেখানে থাকা হয় নাই। কিন্তু বাইরের জগতে আসার পরে দেখলাম যে প্রথম দিকে কিছু কিছু ভালো ছিল, কিন্তু গত 25-30 বছরে ক্রীড়াঙ্গনে অনেক অবাঞ্ছিত লোকের প্রবেশ হয়েছে। এই বিভিন্ন ক্রীড়া ফেডারেশন সমূহের মধ্যে রাজনীতি ঢুকে গিয়েছে, যার ফলে খেলাধুলার মান অনেকটা পড়ে গিয়েছে। যেমন স্বাধীনতার অব্যবহিত পরে, স্বাধীনতার আগে আমি পাকিস্তান জাতীয় দলে খেলেছি 4 বছর। কখনো কোনো পলিটিশিয়ানকে দেখি নাই খেলার মাঠে। যারা ক্রিয়া মনস্ক ব্যক্তি ছিলেন, যারা খেলাধুলা অর্গানাইজ করতেন, তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হতো। স্বাধীনতার পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম সভাপতি হলো গাজী গোলাম মোস্তফা। কম্বলের সাথে যার কিছুটা সম্পৃক্ততা আছে, ফুটবলের সাথে নাই। আমি 2-1জনকে জিজ্ঞেস করলাম যে ভাই এই লোক করতে গেল, বললো যে না, আমাদের দলের সিদ্ধান্ত হলো যে ঢাকা নগরের যে সভাপতি হবে তিনি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হবে। চিন্তা করেন, বাংলা ফুটবলের মতো একটা জনপ্রিয় খেলার প্রধান যে অর্গানাইজার হবে, সে হবে ঢাকা শহরের যিনি সভাপতি। এই হলো ক্রাইটেরিয়া। পরে আবার দেখলাম ঠিকই অনেক বছর পরে তারা যখন আবার আসলো, মোহাম্মদ হানিফ ঢাকার মেয়র ছিল, ঢাকার শহরের সভাপতি। ওই গাজী গোলাম মোস্তফা যে পদে ছিল, ওই পদে তখন মেয়র মোহাম্মদ হানিফের সাথে স্টেডিয়ামে এক সভাতে দেখা হলো। হানিফ নিজেই আমাকে বলে, ভাই আমাকে এখানে জোর করে দিছে, আমি ক্রিকেটের ফ্যান, ফুটবল খেলা আমার পছন্দ না। তাহলে ফুটবল এখানে সভাপতি হলেন কিভাবে? বলে ওই যে আমাদের দলে আছে যে ঢাকা নগরের যে সভাপতি, সে ফুটবল ফেডারেশনের সভাপতি হবে। এখানে সিচুয়েশন তো, সেখানে আর ফুটবল খেলার কি বিকাশ হবে বাংলাদেশে? এই অবস্থা থেকে খুবই খারাপ লাগে। আমি যখন ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলাম, লাস্টের দিকে মালদ্বীপকে 8 গোলে হারিয়েছিল আমাদের টিম। আসলাম এবং আরো 2-1জন হয়তো এখানে সেই টিমে খেলোয়াড় থাকতে পারে। মালদ্বীপকে 8 গোলে হারিয়েছে, কিন্তু কোনো টিমই মনে হয় না। এখন মালদ্বীপের কাছে হারে, মালদ্বীপই এখন বিরাট টিম হয়ে গেছে। ভুটান যে ফুটবল খেলে জানতাম না, পরে তো দেখি এরা বাংলাদেশকে খুব অনায়াসে হারে। এই কাহিনীর এই জন্য অবতারণা করলাম যে রাজনীতিবিদদের একটা দায়িত্ব রয়েছে, খালি নিজের পকেট ভারী করা এবং নিজের দলের লোককে ভালো ভালো পদে পদায়ন করা ছাড়াও
দেশের খেলাধুলার মান উন্নত করার ক্ষেত্রে তাদেরও একটা দায়িত্ব আছে। নির্বাচিত হোক কিংবা অনির্বাচিত হোক, যখন তারা একটা সরকারি পদে বসে, জাতীয় গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী, প্রধানমন্ত্রী ইত্যাদি বসে, তাদের দায়িত্ব দেশের খেলাধুলার মানের উন্নত করা। কিন্তু যেহেতু তারা নিজেরাই 2 নম্বরই করে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সেই জন্য খেলার মাঠেও এই 2 নম্বরটা চালু করেছে। আমি 7 বছর ফুটবল ফেডারেশন ছিলাম। 1989 সালে আমি নিজেই পদত্যাগ করে চলে গিয়েছি। আমি একমাত্র সভাপতি ফুটবল ফেডারেশনে যে পদত্যাগ করে চলে গিয়েছে। সাধারণত কেউ পদ ছাড়তে চায় না। আমি পদত্যাগ করার সময় লিখিতভাবে সরকারকে জানিয়েছিলাম যে খেলাধুলার পরিবেশ নাই এবং এখানে খেলাধুলার সাথে জড়িত না এই সমস্ত ব্যক্তিবর্গকে নিয়ে আমাদেরকে একটা টিম দেওয়া হয়েছে ফুটবল পরিচালনা করার জন্য। এখানে সব পলিটিশিয়ান ভরা, আমার পক্ষে এই ফুটবল ফেডারেশনে সভাপতি থাকা সম্ভব না। আমাকে আসাদুল্লাহ সাহেব সেক্রেটারি ছিলেন, স্পোর্টস সেক্রেটারি, উনি নিজে সুইমার ছিলেন, খুবই গুণী ব্যক্তি। উনি আমাকে অনুরোধ করেছেন যে আপনি থাকেন, আপনি তো আফটার একজন প্লেয়ার, বাকি তো আর কেউ প্লেয়ার নাই। আমি বললাম না, আমি একা প্লেয়ার, এদেরকে নিয়ে ফুটবলের মান উন্নয়ন করা সম্ভব না। তো যাই হোক, এখন যেহেতু দেশে নির্বাচন ঠিক মতো হয় না, ভুল ব্যক্তিরা নির্বাচিত পদে বসে, তো আমরা আশা করি যে একটা ভালো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে। এবং ইতিমধ্যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলাম। তিনি বলেছিলেন জানুয়ারির মধ্যে, ডিসেম্বরের মধ্যে এই বছরই নির্বাচন হবে। আমরা সেই নির্বাচনের জন্য অপেক্ষা করেছি। যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, যেখানে প্রত্যেক লোক নিজের ভোট নিজেই দিতে পারে, তাহলে আশা করি আমরা একটা ভালো সরকার পাবো, একজন ভালো ক্রীড়ামন্ত্রী পাবো এবং এখানে অতীতের কালিমা মুক্ত হয়ে আমরা খেলাধুলার মান উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে ভূমিকা পাবো। তো আমরা আশা করি, বাংলাদেশের মানুষ অবশ্য খেলাধুলার খুবই ভালোবাসে, খেলাধুলা প্রিয়। ফুটবল এখনো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা, কিন্তু ফুটবলে যেহেতু আমাদের মান ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, অন্য খেলা ক্রিকেট ধীরে ধীরে আরো জনপ্রিয়তা অর্জন করছে। আমি 2 মাস আগে পাকিস্তানে গিয়েছিলাম আমার একটা ব্যক্তিগত সফরে। সেখানে আমার খবর পেয়ে অনেক যাদের সাথে ফুটবল খেলেছি তারা আসছে। এর মধ্যে ঢাকা লিগে ভিক্টোরিয়াতে খেলেছে, তার নাম, তাকে টারজান বলতো সবাই, টারজানের মতোই ফিট ছিল, ইজ নাও লেফটেন্যান্ট কর্নেল চেঙ্গেজি। সে এবং আরো কয়েকজন খেলোয়াড় যারা ঢাকার মাঠে খেলেছে তারা আমার সাথে দেখা করতে এসেছে। সেনাবাহিনী দলের সদস্যরা এসেছে এবং যাদের সাথে খেলেছি তারা সবাই করাচির বাসিন্দা, অধিকাংশ মাকরানি খেলোয়াড়। তারা টেলিফোন করে আমার খোঁজ খবর নিয়েছে। তো এখনো যে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে এত বছর পরেও, বিশেষ করে এই স্বাধীনতার আগে করাচির থেকে যে খেলোয়াড়রা খেলতো তাদের মান অত্যন্ত উঁচু ছিল। তাদের মধ্যে বেশ কয়েকজন যাদের সাথে খেলার সৌভাগ্য আমার হয়েছে, তারা ওই সময় এশিয়ার বেস্ট প্লেয়ার ছিল। যেমন স্টপার ব্যাক তোরাব আলী, লেফট মিডফিল্ডার আব্দুল গফুর, সেন্টার ফরওয়ার্ড ওমর, তখন 5 ফরওয়ার্ডের ফরওয়ার্ড লাইন ছিল। এরা এশিয়াতে তাদের খেলায় চমৎকার পজিশন ছিল। ওই ধরনের খেলোয়াড় এখন পাকিস্তানেও নাই, বাংলাদেশেও নাই। লেফট আউট ছিল মুসা, ইস্ট বেঙ্গলের খুবই কৃতি খেলোয়াড়। তো তাদের কারণে বহু লোক, তখন প্রথম দিকে টেলিভিশনও ছিল না, বহু লোক শুধুমাত্র খেলা দেখার জন্য, ঢাকার ফুটবল লিগ ছিল প্রধান স্পোর্টস আইটেম, অন্যান্য খেলায় দর্শক হতো না, ফুটবলে মাঠ পরিপূর্ণ থাকতো। জনগণের এই চমৎকার খেলাটি, এত প্রিয় খেলাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে দেখে আমরা অত্যন্ত দুঃখিত।